एवरीवन, वेलकम बैक टू माय चैनल, वेलकम टू अनदर व्लॉग। तो आज के हलो थर्सडे। एक्चुअली এই দুদিন আমি কোনো ব্লগ করিনি কারণ এই দুদিন মা ছিল না। তার উপরে জানো আমাদের বাড়ির সিচুয়েশন, তো আমার উপর প্রচুর প্রেসার পড়ে গেছিলো অ্যান্ড তাই জন্য ব্লগ করতে পারিনি। আর যেটা একটু রিলিফ হওয়ার খবর সেটা হলো আমার যে বললাম একটা বেবি সিটার আমি ঠিক করেছিলাম আমার রিহানের জন্য, তো তিনিও আজ থেকে জয়েন করেছেন। অ্যান্ড রিহান একটু আনকমফোর্টেবল ফিল করছে তার কাছে, কারণ যেহেতু ফার্স্ট ডে ও এরকম কারো কাছে কোনো দিন আগে থাকেনি, তো সেই জন্য একটু প্রবলেম ওর হচ্ছে। আস্তে আস্তে ব্যাপারটা কি বলবো ইউজ টু হয়ে যাবে। তো আরেকটা যেটা রিলিফ সেটা হলো মাও চলে এসছে। মায়ের একটু কাজ ছিল, বলেছিলাম মা বাড়ি গেছিলো, তো মাও চলে এসছে, তাই জন্য একটু রিলিফ ফিল করছি অ্যান্ড তাই জন্য এত হেসে হেসে ব্লগ করছি। তো চলো এখন বাজে 7টা, হাজব্যান্ডের জন্য টিফিন বানাতে হবে, কালকে অফিস যাবে। তো আমার এই পিম্পলসটা এখনও রয়েছে। এনিওয়েজ, তো চলো নিচে যাই, দেখি ওরা কী করছে। কি আছে এটাতে? ট্রাইপড। ফোন হোল্ডার। কি হবে এটা? বলনি তো এটা কিনছো, বলনি তো এটা কিনছো। कौन बोल रहा? झूठ मत बोलो। তোমার বউ তো আর কিছু করে না, তোমার জন্মদিনে গিফট দেবে আমাকে। এটা কি সাপের মতো? এটা কি ফটোশুট করার জন্য? শুধু নিজে তো এখন বাজে দুপুর 2:35, এই 2:02 আর কি। তো এখন আমার স্নান টান কমপ্লিট হলো। অ্যাজ ইউজুয়াল আমার দেরি হয়, তো জানো তোমরা। আর রিহানের যিনি বেবি সিটার উনি এক্ষুনি বাড়ি গেলেন জাস্ট, মানে রিহানকে ঘুম পাড়িয়ে দিয়ে উনি ওর জামা কাপড়গুলো গুছিয়ে চলে গেলেন। আর মা করছে পুজো, তো এবার আমরা খাবো। কি হয়েছে না, সকাল থেকে প্রচণ্ড হেক্টিক যাচ্ছে, কারণ কালকে তোমাদের বললাম না যে একটুখানি বেরোবো, তো বেরোতে যাচ্ছি। হাজব্যান্ড বললো চলো ওখানে একটু ঘুরে আসি, বলে দুজনে গেলাম ঘুরতে রিহানকে নিয়ে। তারপর বাড়ি এসে অনেক নয়েজ ছিল, যাই হোক। তারপর বাড়ি এসে রিহানের মানে খাওয়ার দাওয়ার করবো। রিহান এবার চেঁচামেচি শুরু করেছে, পাশে ওর বন্ধুর সঙ্গে ওকে ঘুরতে নিয়ে যেতে হবে, আমাকে যেতে হবে। তো আবার ওর সঙ্গে গেলাম। তো 7টা থেকে 8টা ঘুরে আসার পরে দেন মানে আর টাইম হয়নি আমার হাজব্যান্ডের নেক্সট মানে আজকে সকালের অফিসের টিফিনটা বানানোর। তো কোনো রকম তরকারিটা করে রেখেছিলাম, আলুর তরকারি, রুটি আলুর তরকারি। তো রুটিটা আজকে সকালবেলা উঠে করলাম। দেন রিহানকে তুলে ওকে ফ্রেশ করানো, ফ্রেশন আপ করানো, ওকে খাওয়ানো, সব কিছু করলাম। তো এই করতে করতে আর ব্লগ করা হয়নি। তো আজকে অনেকগুলো রান্নাও ছিল, তো চলো তোমাদের দেখাই আজকে কি কি রান্না হয়েছে আর আমরা কী দিয়ে খাচ্ছি। চলো। ডাল, মোচার তরকারি, নিম বেগুন ভাজা, এটা হলো চাটনি, মাছের ঝোল। সময়টা তো খারাপ যাচ্ছে না, তোমাদেরকে কি বলবো। এতক্ষণ ধরে খাওয়া দাওয়া করলাম টাইম ল্যাপস নেওয়ার জন্য।
দেন জানি না কি হয়েছে, দেখলাম যখন ভিডিও মোডটা যখন অন করছি তখন দেখছি কিচ্ছু রেকর্ড হয়নি। মানে এতক্ষণ যে আমি প্ল্যান করে যে সেট আপ করলাম যে আমি টাইম ল্যাপস নেবো খাওয়ার, কিছুই রেকর্ড হয়নি। তো এনিওয়েজ আর কি করা যাবে, মা আর আমি কত পুরোনো দিনের গল্প করছিলাম খেতে বসে, অ্যান্ড সেই সমস্ত ক্লিপিংস সব ভাবলাম যে রেকর্ড হয়েছে, বাট কি আর বলবো, কিছু বলার নেই। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। রিহান তো কখন ঘুমিয়ে পড়েছে, রিহানের আই থিঙ্ক ওঠারও সময় হয়ে গেল, আমি এখনও কিছুই রেস্ট নিতে পারলাম না। তো যাই হোক, একটুখানি রেস্ট নিয়ে নেবো। আর এক্সাইটিং ব্যাপার যেটা হচ্ছে, কালকে হচ্ছে হাজব্যান্ডের বার্থডে। তো অনেক কিছুই প্ল্যানিং ছিল, বাট জানোই বাড়ির সিচুয়েশন খুব একটা ভালো না, তাই জন্য কিছুই হবে না। তো আজকে তোমাদেরকে এই ব্লগের মধ্যে কিছু প্রিপারেশন দেখাবো, আই মিন কী প্রিপারেট করছি নেক্সটের জন্য। তো সেই সমস্ত কিছু শেয়ার করব তোমাদের সঙ্গে। আর কালকের ব্লগটা কালকে ডেফিনেটলি একটা ভালো একটা কী বলবো, একটা এক্সাইটিং ব্লগ করব, সারাদিনে কি করছি আমরা, কি না করছি বার্থডেতে। তো সেটা তোমরা নেক্সট ডে দেখতে পাবে, আই মিন সানডে। যদি আমি চেষ্টা করবো সানডেতে ব্লগ পোস্ট করার, আই থিঙ্ক সানডে আবার রিহানের ভ্যাকসিনেশনও আছে, যদি তাই হয় তাহলে তো পসিবল হবে না। তো মানডে ডেফিনেটলি আমি পোস্ট করব। তো এনিওয়েজ কিছুই না, তো চলো এখন আমি ফোনটা রাখি, তোমাদের সঙ্গে আবার বিকেলে ছাদে গিয়ে রিহানকে নিয়ে ব্লগ করছি। আবার ভিডিওটা অন করলাম, কি হয় না আমি তোমাদের প্রত্যেকদিনই বলি রিহানকে নিয়ে বিকেলে ছাদে গিয়ে ব্লগটা মানে কন্টিনিউ করব, কিন্তু কোনো দিনই করা হচ্ছে না। অ্যাকচুয়ালি রিহানকে না এই কদিন আমি ছাদে নিয়ে যেতে প্রচণ্ড মানে ভালো লাগছে না, বিরক্ত লাগছে, কারণ রিহান ছাদে গিয়ে এত বদমাইশি করছে কলটার পিছনে, আর এত জল মাখছে, ওর ঠান্ডা লেগে যেতে পারে। ওকে বললে তো কোনো কথা শোনে না, বকলে এখন প্রচণ্ড রাগ দেখায়। আর তো সেই জন্য ওকে আর ছাদে নিয়ে যাই না, ঘরেই খাওয়ানোর চেষ্টা করি। আর বাইরে সন্ধ্যাবেলা যেরকম ঘুরতে নিয়ে যেতাম সেরকম ঘুরতে নিয়ে যাচ্ছি। আর যেটা বলবো সেটা হলো রিহানের, যিনি রিহানকে দেখছেন উনি ভালোই, খারাপ নয়, উনি খুব কি বলবো, মানে ওর সঙ্গে ভালোই মানে মিশে গেছেন, এরকম একটা ব্যাপার। নর্মালি গল্প করছেন, কথা বলছেন, বাট কি জানি না কেন রিহান তো কখনো কারোর কাছে এরকমভাবে থাকেনি। রিহান প্রচণ্ড ডিস্টার্বড হচ্ছে, কিছুক্ষণ থাকছে তারপরেও আমাকে দেখে এমন করছে, মানে মাম্মাম করে এসে আমাকে চেপে জড়িয়ে ধরছে, আর যেতে চাইছে না ওনার কাছে। তো আমারও ব্যাপারটা খারাপ লাগছে রিহানকে দেখে, কারণ রিহান একদমই কমফর্ট ফিল করছে না ওনার কাছে। আমি যত ভাবছি যে আস্তে আস্তে ঠিক হবে, জানি না কবে ঠিক হবে, হয়ে গেলে তো ডেফিনেটলি খুব ভালো, আর না হলে ভীষণই প্রবলেম। কারণ এরম করে রিহানেরও একটু মাইন্ড ডিস্টার্বড হচ্ছে, কারণ ও প্রচণ্ড না আই থিঙ্ক ইনসিকিওর ফিল করছে ওনার কাছে। মানে কিছুক্ষণ থাকছে তারপরেই ও মানে ওনার কোলে গেলে বা ওনার কাছে গেলেই খুব জোরে জোরে চিৎকার করে কাঁদছে, মাম্মাম করে কাঁদছে, আর আমি গেলে তো আমাকে চেপে জড়িয়ে ধরছে আর আমাকে ছাড়ছেই না। এবার আমি জানি যে আমার উচিত ওকে এই সময়টা, কারণ ওর কী দোষ, ওরকে এই সময়টা টাইম দেওয়ার, আমি চেষ্টা করি। তো কিছু করারও নেই, আমি এতদিন ঠেকিয়ে রেখেছিলাম যে কোভিড সিচুয়েশন, লোক পাওয়া যাচ্ছে না, ছেড়ে দাও, এরকম করছিলাম। কিন্তু এখন যা বাড়ির সিচুয়েশন, লোক না রাখলে সব থেকে বেশি প্রবলেম রিহানের হবে, কারণ রিহানের খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু উল্টোপাল্টা টাইমে হবে। তো সেটাতে ওতে আরও ওর হেলথ ইস্যু হবে, তাই জন্যই ওনাকে রেখেছি। বাট জানি না, ওর খুব খুব ডিস্টার্ব ফিল করছে ও। তো দেখা যাক, বাড়িতে হাজব্যান্ড আসুক, হাজব্যান্ডকে এই কথাটা বলবো, ও যেটা ডিসাইড করবে সেটাই হবে। তো সরি, ফোনটা এক্ষুনি হাত থেকে পড়ছিল। এনিওয়েজ, তো চলো, অলরেডি খুব ঘাম হচ্ছে কারণ এখানে ফ্যান নেই। এটা সরু মতো একটা ছোট্ট স্পেস, এখানে ব্যালকনি বলতে পারো, কাইন্ড অফ ব্যালকনি। তো যখনই মন খারাপ লাগে আর যখনই খুব ভালো লাগে, ভালো মুডে থাকি, আমি এখানটায় চলে আসি আর তোমাদেরকে এখান থেকেই ব্লগ শুরু করি, এখান থেকেই ব্লগ এন্ড করি না, শুরু করি। ম্যাক্সিমাম টাইম তোমরা এই স্পেসটা দেখতে পাও। তো এই জায়গাটা আমার খুব ফেভারিট, তাই জন্য তোমাদেরকে বারবার এই জায়গাটায় এসে ব্লগ করে দেখাই। তো বাস আর কিছুই না, চলো এখন শুই, তারপরে বিকেলে তোমাদেরকে দেখাবো কী কী প্রিপেয়ার করছি। অনেক কিছুই প্ল্যানিং আছে, মানে যা প্ল্যানিং ছিল তার থেকে অনেকটাই কমে কমে অল্প একটুতে এসে পরিণত মানে থেমেছে। তো যাই হোক, যেটাই করব তোমাদেরকে শেয়ার করব। তো চলো এখন শুই। তো এখানে হচ্ছে রিহানের খাওয়ার কর্নফ্লেক্স, 2 রকমের কর্নফ্লেক্স দেওয়া আছে। অ্যাকচুয়ালি আমার কাছে চকলেট কর্নফ্লেক্সটা শেষ হয়ে গেছে, তাই নর্মাল কর্নফ্লেক্সও দিলাম।
অ্যাজ ইউজুয়াল রিহান এত দুষ্টুমি করে, আমিও আজকে ওকে ছাদে নিয়ে যেতে পারিনি, ঘরে বসেই খাওয়াচ্ছি। যদি খাওয়ানোর পরে একটু সময় থাকে তাহলে ছাদে ডেফিনেটলি নিয়ে যাবো, আর যদি সন্ধে নেমে যায় তাহলে ছাদে তো আজকে যাওয়া হবে না, একেবারে বাইরে ঘুরতে যাবে। রিহান হাই বলে দাও, রিহান সে হাই। আচ্ছা নাও এদিকে, আসতেই পড়ে যাবে। হাই বলো, এই যে দেখো ভিডিও হচ্ছে মাম্মা, সবাই দেখছে, একটু হাই বলো, হাই বলো, সে হাই। এখনো খাবার নিয়ে ব্যস্ত, এনিওয়েজ চলো ওকে খাইয়ে নিই। So here is Rihan. Rihan say hi. Hi বলো, হাই বলো, হাই। তো রিহান তুমি ওই নতুন আন্টির কাছে যাবে? না 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 না, অ্যাকচুয়ালি না কি হয়েছে, রিহান একদম ওনার কাছে যেতে চাইছে না। আই ডোন্ট নো ভাই হোয়াট হ্যাপেন উইথ হিম। ওনাকে দেখলেই ও মানে কান্নাকাটি করতে করতে বলছিলাম যে খুব ডিস্টার্ব হচ্ছে। তবে রিহান একটু একটু মানে অ্যাডজাস্ট করুক। তো আরেকটা যেটা প্রবলেম সেটা হচ্ছে রিহান একদমই কোলে থাকা, ওকে কোলে রাখা এইসব পছন্দ করে না। আর নতুন আন্টি ওকে মানে অ্যাজ অলওয়েজ মানে যখনই সময় পাচ্ছে তখনই ওকে কোলে তুলে নিচ্ছে, কোলে নিয়ে আদর করছে, যেটা ওর একদমই ভালো লাগছে না আমি বুঝতে পারছি, কিন্তু মানে কিছু বলছি না, কিছু বলতেও খারাপ লাগছে। বাট ও কোলে মানে উনি কোলে নিচ্ছেন বেশি, আর ও সেটা একদমই পছন্দ করছে না, সেই জন্য পালিয়ে আসতে চাইছে। আমাদের কাছেও কোলে না বেশিক্ষণ থাকে না, ওকে যেই কোলে নেয়, যেই ওকে বেশি চাপাচাপি করার বাবা বেশি করে এটা, তো তখনই ওখান থেকে পালিয়ে চলে আসতে চায়, কারণ ও একদমই মানে চেপে ধরা, কোলে থাকা এইসব পছন্দ করে না, তাই না রিহান? ইয়েস হাই। এই রিহানকে কীরকম লাগছে না? রিহান এ দেখো দুটো রিহান। হাই রিহান, হাই হাই। হ্যাঁ বাবা, তুমি এক্ষুনি কি গেল গো রাস্তা দিয়ে? কি গেল রাস্তা দিয়ে? ঘুগনি, গিন্ডি নয় ঘুগনি। এক্ষুনি, হ্যাঁ ঘুগনি, এক্ষুনি রাস্তা দিয়ে একজন ঘুগনি নিয়ে যাচ্ছিল। তো রিহান সেটা দেখে মানে রিহান সব কিছুই বলার চেষ্টা করে, তো বলতে তো পারে না, কিন্তু ওই মানে খটোমটো করে যা পারে বলে, সেটাও শুনতে খুব ভালো লাগে। তো ঘুগনি যাচ্ছিলো, ও বলছে ঘুগনি। ফার্স্ট ও নিজে থেকেই বললো, তো আমি শুনে বললাম কি বললে তুমি, আরেকবার বলো, বলো বলো বলো, ঘুগনি। সো সুইট। কি করছো? মা বাজছে বাদাম, অল্প করে আমি বসে আছে, চা করে দিলাম, চা খাচ্ছে, সোনাম চা করে দিলাম, আমি চা খেয়ে অ্যাকচুয়ালি আচ্ছা কথা বলি। তো অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড বাদাম খেতে প্রচণ্ড বেশি ভালোবাসে, তাই জন্য শাশুড়ি মাই ভাজে, তো সেজন্য এখন তো উনি ভাজতে পারবেন না, তাই জন্য মায়ের দায়িত্ব পড়েছে ভাজার। তো এখানে দেখো মা চাল ভাজা ভেজেছে, চাল ভাজা, এটা চিড়ে ভাজা। এগুলো মানে প্যাকেটে কেনা ছিল, নরম হয়ে গেছিলো, তাই জন্য মা আরেকবার ফ্রাই করে নিয়েছে। তো কালকে তোমাদের বললাম যে আমি দেখাবো কী কী প্রিপারেশন হয়েছে। তো রিহানা তো কান্নাকাটি করছিলো যে আর দেখানো হয়নি, কিছুই না, কালকে জাস্ট পায়েসটা করে রাখা হয়েছে, বাকি সব কিছু আজকেই হবে। তো এখনও কি হবে কি না হবে কিছুই জানি না। হাজব্যান্ডকে বলেছি একটু সকালে বাজার যাও, কারণ বাড়িতে তো আর কেউ নেই বাজার যাওয়ার মতো, তো ওকেই যেতে হবে। তো তাই জন্য ওকে বলেছি, বাট স্টিলও ঘুমাচ্ছে, কখন উঠবে আই ডোন্ট নো। আর তো এখন চা হয়ে গেছে, সবাই চা খেয়ে নিচ্ছি, দেন সমস্ত কাজে লাগতে হবে। আর যেটা হলো সেটা হলো গিয়ে আমি আজকে মেড, উনি আজকে আসবেন না, কারণ উনি ছুটি নিয়েছেন, ওনার কোনো কাজ আছে, তো আমাদেরকেই করে নিতে হবে। তো আগে থেকে বলা আছে, তাই জন্য বাসন টাসন ধোয়া হয়ে গেছে, কোনো চিন্তা নেই, শুধু ঘরটা পরিষ্কার করতে হবে। তো চলো দেখাই তোমাদের কি করছি। তো
আছে রুটি আর এখানে অনেক পায়েস কালকেই রেডি করা হয়ে গেছে। আই থিঙ্ক বুঝতে পারছো না, এনিওয়েজ কালকেই রেডি করা হয়ে গেছে, আজকে জাস্ট একটু গরম করে নেওয়া হলো। জানি না, আমি নিজে থেকে যেতাম না, আমি যেতাম স্বদেশ বসু, কিন্তু ওই কি করছো বাবা, কি করছো, একটা ব্যাপার, কি করছো? নামেই ব্যাপার, চলে না। তো আজকের মেনু হচ্ছে সিম্পল, এই বেলা লাঞ্চে মুসুর ডাল হবে, পেঁপে দিয়ে মুসুর ডাল, আর মাছের ঝাল, আর 3-4 রকম ভাজা আই থিঙ্ক, আর বাস আর কিছুই না, চাটনি আছে। তো চাটনি করে রেখেছিলাম আমি কালকে। তো অ্যাকচুয়ালি হাজব্যান্ডে তোমাদের আগেও বলেছি আমি, হাজব্যান্ডের লিভারে একটু প্রবলেম আছে। তো এখন যদিও এভরিথিং ইজ নর্মাল, ডক্টর বলছে সব কিছুই খেতে পারবে, বাট স্টিল সাবধানে তো মানি। আজকে এমনিতেই রাতের মেনুটা একটু হেভি হবে, কারণ রাতে বিরিয়ানি হবে আর মাটন কষা হবে। তো এবেলাতেই সিম্পল মেনুই রাখবো। তো বাস এই, চলো খেয়ে নাও, পরে খাবে। মায়ের এখনও খাওয়া হয়নি, তাই মা পুজো করছিল, তাই জন্য বললাম খেয়ে নিতে। তো চলো রান্নাবান্না করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এখনও বাজার থেকে আসেনি, জানি না কখন আসবে। ওকে আমি সকাল থেকে উঠে কন্টিনিউয়াসলি তাড়া লাগিয়ে গেলাম যে তুমি তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি বাজার যাও, তাড়াতাড়ি রান্না করবো, কারণ রাতে যেহেতু হেভি ডিনারের প্ল্যানিং আছে, তো তাড়াতাড়ি খাওয়া হলে ডাইজেস্টও তাড়াতাড়ি হবে। বাট ওকে কে বোঝাবে, আর কেই বা বলবো, ও যেটা ঠিক মনে করবে সেটাই করবে। তো এখন বাজে অলরেডি 11টা, জানি না কখন কি করব। ইভেন রিহানকেও খাওয়াতে হবে। তো রিহান এখন ওর নতুন আন্টির কাছে আছে। তো চলো আমি একটু ওষুধ খেতে এলাম। তো হাজব্যান্ড বাসের স্মার্ট কার্ড গেছে ফেলেছে হারিয়ে, ওর এক ফ্রেন্ডকে দিয়েছিল, ওর মনে পড়ছে না তার থেকে নিয়েছে কিনা, আর কি করেছে। বাসের স্মার্ট কার্ডে প্রায় 300-400 টাকা মতো ছিল বললো যা, তো হারিয়ে ফেলেছে। এখন তাই ঘরে খোঁজাখুঁজি চলছে। আমি খুবই বিজি টাইম চলছে। দেখো এখানে ভাজা হচ্ছে করলা ভাজা, এখানে আলুটা সিদ্ধ করতে দিয়েছি, আলুটা ভাজবো। ঠিক আছে, মাও ছুটোছুটি করছে আমার মতোই। এখানে দেখো পটল ভেজেছি, এখানে পটল, কাঁকরোল, এখানে করলার হাফ ভাজা হয়েছে, চিংড়ি মাছ, এটা ডাল এখনও কিছু করা হয়নি, সম্বাদ দেওয়া হয়নি। আর এই কাতলা মাছ ছিল কালকে, রুই মাছ ছিল, রুই মাছের ঝাল হবে। হ্যাঁ দেখেছি, বললাম তো তোমাকে আজকে বৃষ্টি হবে, তুমি কেন দিতে গেলে। ইলিশ মাছ এখনও ভাজা বাকি। রিহানের জন্য মাংস এনেছে, এটা কালকে রিহান খাবে। আর আমাদের মাটন ফ্রিজে আছে আপাতত। তো এখন বাজে 12:30, এখনও এত রান্না বাকি, জানি না কখন কী হবে। চলো তাড়াতাড়ি করে নিই। হ্যাঁ বলো, কথা বলো। তুমি পরে ঢুকিয়ে দেবে আওয়াজ, হ্যাঁ পরে আওয়াজ ঢুকিয়ে দেবে। আদৌ হচ্ছে তো সোনিয়া? কি ফাস্ট ফরওয়ার্ড করে আলু ভাজা কতক্ষণ দেখবে লোকে? আলু ভালো শুধু কেন, কথা বলো কিছু। এই দেখুন কি করে আলু ভাজছি, কি করে আলু ভাজতে হয় সোনিয়ার কাছে শিখে নিন। যারা নতুন নতুন বিয়ে হয়েছে আলু ভাজতে পারেন না, তার সোনিয়ার কাছ থেকে আলু ভাজাটা শিখে নিন। শুধু ট্রোল করে, মানে সেই লেগ পুল করে। ওকে আমি বললাম যে কিছু বলতে, এটা ব্লগে হচ্ছে, ও আবার উল্টো অন্য কথা বলছে। শিক্ষামূলক রান্না, মানে এটা হচ্ছে লেগ পুল করা। আর যদি আলু কাটতে না পারেন তাহলে সেটাও দেখানো হবে, সোনিয়া দেখিয়ে দেবে কি করে আলু কাটতে হয়। কথা বলো না, সবাই আলু কাটতে পারে। নাম করে করে বাজারে তো গেল না, দিয়ে আমি দেরি করে গেল, এখন অলরেডি 1টা বেজে গেছে, এখন রান্না কমপ্লিট হয়নি, কখন খাবে জানি না। এমনিতেও 2 আইটাই খাই, মোটেও না, 2 আড়াইটাই খায় না। তো এখন বাজে ঘড়িতে দুপুর 3:05, আর আমি আজকে খেয়ে নিয়েছি আগে, কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল। এখন আমার স্নান হয়নি, তো এখন আমি ফ্রেশন আপ হবো,
দেন বিকেলবেলা হাজব্যান্ডের সঙ্গে যাব কেক কিনতে। অ্যাকচুয়ালি আমার ইচ্ছা ছিল আমার একা যাওয়ার, কিন্তু আনফর্চুনেটলি আজকে ও বাড়িতে আছে, সো আর সারপ্রাইজ কিছু থাকলো না। তো একা আমাকে তো বেরোতে দেবে না, তো সেই জন্য ওর সঙ্গে যাবো অ্যান্ড কেক কিনবো। আর দেখা যাক ছোটোখাটো কী কী কেনা যায়। আর রাতে মাটন হবে, আমিই করবো আর কি, যেহেতু মা তো পারবে না করতে, শাশুড়ি মা। তো বাস এই, এখন চলো তাড়াতাড়ি গিয়ে স্নান করে নিই। আর আজকে আমি যেটা খেলাম সেটা হলো ইলিশ মাছের তেল। আমার না ইলিশ মাছের তেল আর ইলিশ মাছ বিশেষ করে এত ফেভারিট। যেদিন আমার ইলিশ মাছ হতো, আগে মনে আছে বিয়ের আগে কেন, অনেক আগে, ছোটোবেলা থেকেই ইলিশ মাছ আমাদের বাড়িতে হলে সবাই, মানে আমি না সবার শেষে খেতে বসতাম। সবার শেষে মিন্স কেমন দেখো, মানে হয়তো দাদু ছিল, কাকাই ছিল, বাবা ছিল, ঠাকুমা ছিল, ওরা যখন খেত জেনারেলি ওদের সঙ্গেই আমাকে খেতে দেওয়া হতো, যেহেতু আমি ছোটো মেম্বার ছিলাম। তো মানে ওদের ঠিক মানে ওরা খেত, আর আমি যদি আমার তাড়াতাড়ি খাওয়া হয়ে যেত, আমি ইচ্ছা করে আস্তে আস্তে বসে বসে খেতাম। এর কারণ হলো সবাই জানে যে আমি ইলিশ মাছ খেতে প্রচণ্ড ভালোবাসি, তো সবাই তাদের থেকে আমাকে মানে দিত, মানে দাদু হাফ খেয়ে আমায় দিয়ে দিত, বাবা তো খেতই না ইলিশ মাছ, ছেড়ে দাও, কাকাই খেয়ে হাফ দিয়ে দিত, ঠাকুমা খেয়ে হাফ দিয়ে দিত। তো এইসব ছোটো ছোটো মেমোরিজগুলো মনে পড়ে, আর খুব ভালো লাগে যখন এগুলো ভাবি যে সত্যি নিজের লোকেরা কত মানে কি বলবো, কতটা ভালোবাসে আর কতটা আন্তরিকতা দিয়ে ভালোবাসে সবাইকে, যে আমি খেতে ভালোবাসি বলে নিজেদের ভাগ থেকেও আমাকে দিয়ে দিচ্ছে, নিজেরা এইটুকু করে খাচ্ছে আমাকে দিয়ে দিচ্ছে। তখন আমি এতটাই ছোটো ছিলাম, জিনিসগুলো বুঝতাম না। এখন যেমন আস্তে আস্তে মানে ম্যাচিওর হচ্ছি, যখন রেসপন্সিবিলিটি নিজের উপর বাড়ছে, তখন আমিও দেখছি যে হ্যাঁ আমার রিহান খেতে ভালোবাসে, তো এটা আমি খাবো না, আমি রিহানের জন্য রেখে দিই। তো তখন এখন সেগুলো মনে পড়ে যে আমার জন্য এরকম কেউ করতো, কারণ আমি ছোট ছিলাম সব থেকে, তো সেই জন্য করতো। তো ভালো লাগে যে প্যাম্পার্ড হতে অ্যাকচুয়ালি খুব ভালো লাগে। তো এখন যেহেতু সেরকম তারা আর নেই, তো তারা নেই বলতে দাদু নেই, ঠাকুমা নেই, বাবা নেই, কেউই নেই, কাকাই আছে শুধু। তো সেগুলো মনে পড়লে খুব নস্টালজিক লাগে, অনেক পুরোনো দিনের কথা ভাবি, আর ভালো লাগে। তখন মনে হয় সেই সময়গুলোই ভালো ছিল, অনেক ছোট ছিলাম, অনেক রেসপন্সিবিলিটি ছিল না, এই জিনিসগুলো ছিল না যে না আমি খাবো না, এটা রেখে দিই, অন্য একজনকে খাওয়াতে হবে, সে খেলে পেলে এটা খুশি হবে, যেটা খেতে ভালোবাসে, এই জিনিসগুলো ছিল না তখন মনে। তো তখন এই জিনিসগুলো ছিল না বলে না খুব ভালো ছিলাম, মনটা সবসময় ফ্রি থাকতো। এখন অনেক কিছু প্রেশার, অনেক কিছুর জন্য সবসময় একটু ডিস্টার্ব লাগে, মাঝে মাঝে ভাবি যে মানে কি বলবো, সব সময় মাথার মধ্যে না এইসব ঘুরতে থাকে, মাঝে মাঝে মন খুব খারাপ হয়ে যায়, মাঝে মাঝে ইচ্ছা করে না কিছু করতে। তো বেসিক্যালি সেই জন্যই আমার ব্লগিং করা, কারণ আমার ব্লগিং করার ইচ্ছে অনেক দিন থেকেই। অ্যান্ড আমার সিচুয়েশন মানে যেহেতু আমি কিছু করতে চাইতাম, কি বলবো, ফর্চুনেটলি বলো আনফর্চুনেটলি বলো, আমাকে আমার হাজব্যান্ড কিছুই করতে দেবে না। তো ফাইনালি আমি ওকে বোঝালাম যে দেখো আমি কি করব, মানে সারাদিন সংসারের কাজ অ্যান্ড রিহানকে সামলে আমার খুব টায়ার্ড লাগে। তো এটা কেমন আমার বুস্ট আপের মতো, লাইক আমি যখন তোমাদের সঙ্গে বা ক্যামেরার সামনে দাঁড়িয়ে এরকমভাবে কথা বলি না, তখন আমার নিজের মনে হয় একটু রিলিফ লাগে, নিজেকে একটু মনে হয় হ্যাঁ আমি এক্সপ্রেস করছি, নিজেকে এক্সপ্রেস করতে পারছি, যে সমস্ত কথা আমি ওদেরকে বলতে পারি না, হয় না এরকম। হাজব্যান্ডও নানা রকম কাজে ব্যস্ত থাকে, তো ওকেও যখন আমি এই কথাগুলো বলতে চাই তখন ও শুনতে চায় না, এটাই স্বাভাবিক। ও আমার যখন অফিসের কথা বলে আমি 4টে শুনি, আর 6টা হয়তো আমি মাথার উপর দিয়ে বার করে দিই, এক কান দিয়ে ঢোকাই আর এক কান দিয়ে বার করে দিই। তো সেটাই, সবার যে যার যে ফিল্ডে যে আছে বা যেখানে যে আছে, তার মনের কিছু কথা, তার মানে কি বলবো পার্সোনাল কিছু কথা আছে যেগুলো সবাইকে শেয়ার করা যায় না। তো সেগুলো এক্সপ্রেস করার জন্যই অ্যাকচুয়ালি ব্লগিং, অ্যান্ড নিজেকে রিলিফ রাখা, নিজেকে একটু ফ্রি রাখা, কারণ যত বেশি কথা তুমি শেয়ার করবে তত বেশি তুমি ফ্রি হতে পারবে। তো সেই জন্য তো বাস কিছুই না, কোথা থেকে কোন কথায় চলে গেলাম, অ্যান্ড অনেক বেশি জ্ঞান দিয়ে ফেললাম। তো কিছু না, যেটা একটাই কথা শেষে বলবো, সেটা হলো যেটা করতে ইচ্ছা করছে লাইফে, চেষ্টা করো আশেপাশের লোকে কনভিন্স করে সেটা করার, কারণ লাইফ একটাই, যদি আজকে না করো তাহলে কোনো দিন করতে পারবে না।
এরপর যত বয়স বাড়বে তত রেসপন্সিবিলিটি বাড়বে, তত চাপ বাড়বে, তত মন আরও বেশি ভারী হয়ে যাবে, ফ্রিনেসটা ফিল করতে পারবে না। ছোটোবেলায় যেভাবে বড় হচ্ছ তার থেকে অনেক পাল্টে যায়। একটা মানুষ যখন সংসারী হয় তখন অনেক কিছু পাল্টে যায়। তাই যেটা মন চায় সেটাই করো। তো স্নান কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড ব্লগটা প্রচণ্ড লেন্দি হয়ে যাচ্ছে, তাই জন্য ভাবলাম এই ব্লগটাকে এখানে এন্ড করি। আর নেক্সট পার্টটা আমাদের নেক্সট দিন আমি নেক্সট ব্লগে শেয়ার করবো। আজকে বিকেল থেকে পুরোটা। এখন আস্তে আস্তে কথা বলছি এই কারণেই, কারণ রিহান পাশে মানে এই আমার ঘরে শুয়ে আছে, ঘুমাচ্ছে। উঠে বললাম আমার হাজব্যান্ড তো আমাকে ছেড়ে কথা বলবে না, তাই জন্য আস্তে আস্তে কথা বলছি। তো চলো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। পাশে থাকা বেল আইকনটা হিট করে দিও। খুব ভালো থেকো, ভালো রেখো, সুস্থ থেকো, সবসময় কাইন্ড থেকো, পজিটিভ থেকো। চলো বাই।